হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি পর্ব নিয়ে এসেছি যেখানে নামপাইয়ের কিছুটা ডেফিনেশন, অর্থাৎ আপনারা অবশ্যই কোডগুলো করে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে, তখনই আপনারা আসলের অর্থটা বুঝতে পারবেন এবং আমারই তখন সার্থকতা। হয়তো আমি বেশি কিছু বোঝাতে পারছি না, হয়তো অনেকে বুঝতেছেন না, কিন্তু তাও আমি চেষ্টা করছি আমার মতো। আজকে আপনারা জানতে পারবেন একটি নামপাইয়ের কীভাবে শেপ হয়, কীভাবে রেবেল হয়, কীভাবে রিশেপ হয় এবং কিছুটা অ্যাক্সেস সম্পর্কে ধারণা দিব। কিন্তু আপনারা অবশ্যই এটি খাতা কলমের পাশাপাশি অবশ্যই কোডগুলো চালিয়ে দেখবেন এবং ফিল করে করে কোডগুলো বুঝে বুঝে করবেন। তখনই যখন আপনারা আউটপুটটা পাবেন, তখনই আপনারা এর আসল মজাটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। একটি নামপাইয়ের শেপ। একটি গাছ, যখন আপনারা ছোটোকালে গাছ আঁকতেন তখন কিভাবে আঁকা হতো? একটি গাছের বিভিন্ন মূল থেকে শুরু করে এই বিভিন্ন কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন পাতা এ পর্যন্ত আপনারা যেতেন। ঠিক একইভাবে নামপাইয়ে যখন আমরা একটা শেপ তৈরি করব বা কোনো একটা অ্যারে তৈরি করা আছে বা আমরা যদি শেপ দেখতে চাই, তাহলে শেপটাকে আমরা ডট শেপ হচ্ছে একটি ভেরিয়েবল নিলাম। এর আগে আপনারা একটা ভেরিয়েবল করে রেখেছিলাম ডবল আর। এটা দিয়ে যদি ডট শেপ মারেন তাহলে এর ফুল শেপটা দেখা যাবে এবং এটা হচ্ছে শেপ। এবং এরপরে আমি হয়তো আপনার খাতাটা এনে দেখাতে পারি, একটু পরে আপনারা এটি দেখবেন। রিশেপ হচ্ছে, আপনারা তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অন্তত মোটামুটি যদি ধারণা থাকে জানতে পারবেন যে রিশেপটা কী। রিশেপ হচ্ছে, ধরেন আপনারা একটা 10কে 2 দ্বারা ডিভাইড করতে বলা হয়েছে এবং সেখানে যদি 2 দ্বারা ডিভাইড করে তাহলে আনসার আসবে 5। ঠিক একইভাবে নামপাইয়েও একটি রিশেপ ফর্মুলা আছে। সেই রিশেপটা যদি আমি 10 and 2কে 2.10 যদি দিয়ে থাকি তাহলে 2 দ্বারা 10কে ভাগ করা হবে। যেমন একটি গাছে যখন আবারই সেই গাছ নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, যখন গাছের নিচে আসি তাহলে গাছকেই উদাহরণ দিই। ধরেন আমার কাছে দুইটা এখানে কাণ্ড আছে এবং দুই কাণ্ডে যদি একটাতে যদি আমি 10টা আপেল ধরাতে চাই এবং এটাতে যদি 5টা আপেল ধরাতে চাই, তা কখনোই হয়তো সম্ভব না। হয়তো আমি কাছাকাছি যেতে পারবো, কিন্তু এটি প্রকৃতির বিরুদ্ধে এবং ন্যাচারালগত অসম্ভব। যদি ভাগ্যগত তাহলে এটা আলাদা। এবং ধরেন দুটি গাছের কাণ্ডে আমি যদি এটি 5টি আপেল এবং এটাতে যদি 5টা আপেল থাকে তাহলে 10টা। এই 10টাকে যদি আমি একত্রে করি তাহলে এটাই 10টি হচ্ছে এবং আলাদা করলেও সেটি 10টি হচ্ছে, কিন্তু একটি কাণ্ডে সেটি 5টি হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিছু ধারণা পেয়েছেন যে একটি রিশেপ কীভাবে হয়। যখন আমি ভেরিয়েবলের সাথে একটি রিশেপ ফর্মুলাটা চালাই, তখন সেই নামপাইয়ের মধ্যে যে এই দুইটা গাছ, তাহলে আমি 2 লিখলাম এবং দুইটা গাছে যখন 10টা আপেল আছে তাহলে ভাগ করে 2 ডিভাইড বাই 10, আনসার আসবে 5। তাহলে একটা কাণ্ডে আমরা 5 পাচ্ছি। সেটা আপনারা হয়তো এতদিন ম্যাথামেটিক্স করেছেন, কিন্তু আজ আমি ফর্মুলাটা প্রোগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিলাম। হয়তো আমি এখানে প্রোগ্রাম দেখতেছেন না, কিন্তু আসলেই একটি গাছের এর মূলে যদি যেতে চান তাহলে আপনাকে শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে। হয়তো আপনারা এটার পরে হয়তো কিছুটা অন্তত ফিলের জিনিসটা বুঝতে পারবেন। একটা প্রোগ্রাম যখন আপনি করবেন তখন অবশ্যই সেটি আপনার নিজের মন থেকে আসতে হবে, নাহলে সেটির মজা পাবেন না। আরেকজনে করছে দেখে দেখে মেরে দিলাম, কিন্তু আসলে ঘটনাটা কিছুই হবে না। আজকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাক্সেস। সেটি হচ্ছে নামপাইয়ের কীভাবে একটি অ্যাক্সেস হয়। আপনারা তো জানেনই 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে জিনিসটা কি। হয়তো অনেকে এর ধারণা পাবে। 1 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে একটি লিস্ট। যখন এর আগেই আমি ফার্স্ট পর্বে আলোচনা করেছিলাম লিস্ট কি। লিস্ট হচ্ছে একটি সারি, অর্থাৎ কিছু কিছু উপাদান সেই সারির মধ্যে রয়েছে সারিবদ্ধভাবে। এটি হচ্ছে লিস্ট, যেটা 1 ডাইমেনশনাল অ্যারেও বলা হয়। এবং অ্যাক্সেস হচ্ছে এমন একটি ফর্মুলা যেখানে আপনারা ম্যাট্রিক্স, একক ভেক্টর এগুলো হয়তো সম্পর্কে জানেন। হয়তো এগুলোই ঘুরে ফিরে এখানে অ্যাক্সেসের কাজটা করে নামপাইয়ে।
আপনারা এর আগে নামপাই সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছে, এগুলোও কিন্তু নামপাইয়ের একটি অংশ। সো নামপাইয়ের মধ্যে অ্যাক্সেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্সেস 0, অ্যাক্সেস 1। এর আগে আপনাদের একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে একটা যখন ম্যাট্রিক্স হয়, এটা দেখছেন একটা ম্যাট্রিক্স যেখানে 1 2 3 4 5 6 7 1 0, এটা হচ্ছে একটি ম্যাট্রিক্স, যেটাকে আমরা যদি নামপাইয়ের ক্ষেত্রে বলা হয় সেটি হচ্ছে সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে। সো হয়তো এটা সম্পর্কে জানা গেছে, যখন আমরা এই ম্যাট্রিক্সটার মধ্যে যখন এই সারিগুলো আমি যোগ করব, তখন সেটি যে আনসারটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সেস 1 এর মধ্যে পাবো, অর্থাৎ সাম অ্যাক্সেস যোগের মধ্যে। ঠিক একইভাবে যখন আমি কলমের মধ্যে সেই যোগটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেই জিনিসটা আমরা অ্যাক্সেস 0 এর মধ্যে পাবো। এটা হচ্ছে নামপাইয়ের একটা অ্যাক্সেসের উদাহরণ। অ্যাক্সেস এখন হয়তো আপনারা কিছুটা জানেন যে অ্যাক্সেস কি। এক কথায় অ্যাক্সেস হলো নামপাই যদি আমি সারি যোগ করি, যে অর্থাৎ সারির সাম যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সেস 1, এবং কলামের যে সামটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সেস 0। এটাই হচ্ছে নামপাইয়ের অ্যাক্সেসের ফর্মুলা। হয়তো আমি এর গভীরে যেতে পারছি না, হয়তো যতটুকু বোঝানোর চেষ্টা করছি হয়তো কিছুটা হয়তো বুঝছেন। এবং অ্যাক্সেসের আরেকটা মজার জিনিস আছে, অ্যাক্সেসের টি হচ্ছে একটি জিনিস যেটা হচ্ছে অ্যালফাবেটে যদি আমি ধরি সেটা হচ্ছে একটা ক্যাপিটাল ওয়ার্ড, এবং সেটি যদি অন্যদিকে ধরি অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে সেটি হচ্ছে একটি ফর্মুলা। টিটা কি, ধরেন অ্যাক্সেসে যখন আমি টি অর্থাৎ একটি ভেরিয়েবলের সাথে যদি টি দিই, অর্থাৎ নামপাই যদি আমি টিটা ব্যবহার করি, আপনার ফুল ম্যাট্রিক্সটা ঘুরে যাবে, অর্থাৎ উলট পালট হয়ে যাবে। হয়তো আপনারা যদি প্রোগ্রাম এটা মেরে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন কি বলছি। ম্যাট্রিক্সকে আবার কিভাবে উল্টানো যায়, হ্যাঁ যায়, কিন্তু সেটি হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে। ম্যাট্রিক্স একক ভেক্টর, সেটি সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে হোক যেটাই হোক, সেটা আপনারা টি দিলে অর্থাৎ সারিগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো সারি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটি দেখাতে চাই, এটি হচ্ছে একটি ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সটা যখন আমি এই টি ফর্মুলাটা মারব, তখন সেটি কলামগুলো হয়ে গেছে এখানে সারি, এবং এখানে সারিগুলো হয়ে গেছে এখানে কলাম। ধারণাটা হয়তো বুঝতে পারছেন। হয়তো এটি হচ্ছে একটি অ্যাক্সেসের ডেফিনেশন। হয়তো আপনারা এই ভিডিও থেকে কিছুটা অন্তত শিখে যেতে পারবেন যে অ্যাক্সেস অর্থাৎ ম্যাট্রিক্স অর্থাৎ নামপাই কীভাবে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একে অপরকে কীভাবে সাহায্য করে থাকে। সো এটাই হচ্ছে একটি অ্যাক্সেসের ধারণা। আজকের পর্ব এতটুকুই। ধন্যবাদ।